অবশ্যই গ্রহণযোগ্য না। হালাল, তারপর একবার হালাল হারাম ব্যাপার, হারাম তো অবশ্যই গ্রহণযোগ্য না। হালাল তাহলে মুসলিম তো অবশ্যই হালাল করবে, হারামের প্রশ্নই আসে না। এটাই সুতরাং কোরআন সব চমৎকারভাবে বলেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক দিয়েছেন এবং সেই রিজিকটা অর্জন করতে হবে, এবং আল্লাহ নির্ধারিত নয়, সেটা আমরা চাইবো আল্লাহ দিবেন এবং আমাদেরকে সীমাহীন দেবেন। মুসলিমদেরকে সীমাহীন দেবেন, আবার পরীক্ষা কাফেরদেরকে সীমাহীন দেবেন, দেয় আবার তাদেরকে শাস্তি দেয়, দুটাই। তাদেরকেও দিয়ে হঠাৎ করে আমাদের আবার থাকবে না, ওই বাগানের মতো। আসলে নম্বর আম্মান হাদাল্লাযী ইয়ারযুকুকুম, আর যে আল্লাহ তোমাদের রিজিক দিচ্ছেন এই নাম সাগা রিজকা, যদি রিজিকটাকে তিনি আঁকড়ে ধরেন, রিজিক না দেন, বল্লাজ্জু ফি উতুবিন, তারা তো পালিয়ে যাবে। অর্থাৎ আল্লাহ যে রিজিক দিচ্ছেন যদি আল্লাহ সেটা না দেন, যেটা আমরা দেখি যে ফসল মরিচিকা পড়ে গেছে, ফসল হয় না, কারণ কি? পরীক্ষা। কিন্তু এই যা কিছু সে পাচ্ছে, কিন্তু আল্লাহ রিজিকে কেউ যার মানছে না, সে মনে করে যে আমি দিচ্ছি, আমি খাওয়াচ্ছি, এবং সে দিন শেষে সবাই আল্লাহকে দোষারোপ করিল, মাশাআল্লাহ আল্লাহ তোমাকে দেয় নাকি, ব্যবসা হলো না, ব্যবসা হচ্ছে তারপর সে খুশি না, আল্লাহ মতো খরচ করবেই না, তারপর সে আল্লাহর কাছে চায়। সে কোনোদিন হিসাব করে না, মানে কজন পাবেন আপনি যে তার মাসে আয় কত ব্যয় কত হিসাব করে আল্লাহ মতো খরচ হাত অনুযায়ী খরচ করে। আবার যদি 1 টাকা করে তো 10 টাকা সে খোটা দিতেই থাকে, আবার সে অহংকার করে। এখন সে আবার দেখা যায় তার এত কিছু অপরাধ করে সম্পদ কমে না, সে মনে করে আল্লাহ তো অনুগ্রহ আমার উপর আছে, একটা মিথ্যা আশা, নয়তো তো আজ আবার কত সে তো বুঝতেছে না। আবার যদি সে আয়াতগুলো মানে, তাহলে অবশ্যই তার আবার পরীক্ষা হতে পারে এবং আবার প্রবৃত্তি হতে পারে, তখন সে আল্লাহ তাকে সীমাহীন মর্যাদা দেবেন বেগাইরি হিসাব। যারা মারিয়াম পেয়েছেন, নবী সুলতান পেয়েছেন, আসুন আমরা অনুধাবন করি এবং কোরআন ভিত্তিক রেজেক অর্জন করি, রেজেক বন্টন করি, এবং বিশ্বব্যাপী প্রত্যেকে যেন কোরআন ভিত্তিক রিজিক প্রাপ্ত হয়ে তার দুনিয়া বা আখিরাতেও আল্লাহ রিজিক দেবেন। সেটাও যখন আছে সূরা ইমরানে, সেটাও রিজিক বলা হচ্ছে। জান্নাত পাওয়ারও রিজিক, আল্লাহর সাথে দেখা করারও রিজিক, কোরআন রিজিক, এবং জীবনযাপন করার রিজিক হাসান রিজকান কারিমা, জান্নাতের ফলাফল রিজিক সব কোরআনে আছে। এখন তো কোরআন ভিত্তিক পুরোটা করলেই আল্লাহর আয়াতগুলো সব মিলবে। আচ্ছা, করবে না, তাকে যতই আপনি উন্নতি দেখেন, সেটা উন্নতি নয়, সে আযাব গজবের অপমানের লায়ক উপযুক্ত। এখন সে কারুনের মতো, হামানের মতো, ফিরআউনের মতো, সে তারপরে এই ওই গোষ্ঠী যে মালের যে আবুল আহাব, আবুলের পিতা, এই গোষ্ঠী বা এই জাতীয় লোক যারা আছে, আবুল আহাব আলোচনা যারা শুনেছেন, তাদের মা আন্ন মাল ও মা কাসাব, তাদের মা তাদের অর্জন কোনো কাজে লাগবে না। হচ্ছে এটা প্রমাণিত, অনেক অনেক সম্পদ আপনি বলেন না আছে, কোনো কাজে লাগছে না। ওই সূরা লাহাব দেখেন, ওই সূরা আলে ইমরান দেখেন, সাথে যুক্ত থাকুন এবং কোরআন ভিত্তিক জীবন গড়ুন। আর মিথ্যা তথ্য যারা যাদেরকে বর্জন করুন, বিকৃতবাদীদের সাথে সম্পর্ক ছিন্ন করুন, এবং কোরআন টু কোরআন কথা বলুন, কথা শিখুন এবং আমল করুন। আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু আলাইহি উনীব, তাকাল্লাহু ওয়া রাসূলুল্লাহি ইয়াখুল হাক্কা ওয়া ইয়াহদিস সাবিল। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম, তিবতুম মুবারাকাতুম।